নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সুস্বাদু ভর্তার রেসিপি। খুব কম উপকরণে আর অল্প সময়ে এই ভর্তা বানানো যায়, আর স্বাদ হবে একদম লাজবাব। যারা ঝালঝাল আর মজাদার ভর্তা খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন এই দারুণ ভর্তা, তা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভর্তার রেসিপি বানাবো, সেজন্য নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে দুটো আছে, কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি এখানে রসুন, 3টে রসুন আছে, কোয়া ছাড়িয়ে রেখেছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি সর্ষের তেল এখানে ব্যবহার করছি। আর তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই আমি দিয়ে দিলাম 2 চামচের মতো, মানে মশলা চামচের কালো জিরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হচ্ছে, দেখুন রসুনটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসছে। এবার এর মধ্যে সমস্ত উপকরণ যেটা প্রথমেই দেখালাম সেটা দিয়ে দিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিতে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না, তাহলে কিন্তু টমেটো থেকে জল বেরিয়ে যেতে পারে। আমি এখন নুন ব্যবহার করছি না। দেখুন নাড়াচাড়া করে আমি মোটামুটি ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সিং জারে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, বিশেষ আর কিছুই লাগবে না। এবার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আবারও ভেজে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পেস্টটা, মানে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটাকে এবার অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন হয়ে যাবে অটোমেটিকলি কড়াই থেকে ছেড়ে দেবে। কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তার মানে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। মুখের স্বাদ বদলাতে আপনারা এই রেসিপিটি করতে পারেন, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কথা বলতে বলতে আমার রেসিপিটি তৈরি, আমি সার্ভ করলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভর্তা। আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।